আপনার মাথায় কি দারুণ একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে? আপনি কি চান আপনার লেখা গল্প বা উপন্যাস পড়ে পাঠক হেসে উঠুক, কেঁদে ফেলুক, কিংবা রোমাঞ্চে শিউরে উঠুক, কিন্তু বুঝতে পারছেন না ঠিক কোথা থেকে শুরু করবেন? যদি তাই হয় তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু কার্যকারী কৌশল যা আপনাকে একজন সাধারণ লেখক থেকে একজন সফল কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক হয়ে উঠতে সাহায্য করবে। এই ভিডিওর শেষ অংশে জাদুকরি এমন একটা কৌশল বলবো যা দিয়ে নিজের মাথায় আগে থেকে কোনো আইডিয়া না থাকলেও আমার দেখানো কৌশলে একটি পূর্ণাঙ্গ উপন্যাস লিখে ফেলতে পারবেন। একদম শূন্য মাথা থেকেও তৈরি হবে অনবদ্য এক সাহিত্য। আর হ্যাঁ, আমিও এই পদ্ধতি ব্যবহার করেই একটি পূর্ণাঙ্গ উপন্যাস লিখতে চলেছি। হয়তো আপনার মাথায় ঘুরে বেড়ানো গল্পটাই একদিন হাজারো পাঠকের প্রিয় উপন্যাস হয়ে উঠবে। তাই ভিডিওর কোনো অংশ মিস করবেন না। চলুন মূল আলোচনা শুরু করা যাক। একজন প্রফেশনাল ভালো লেখক হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে দুর্দান্ত পাঠক হতে হবে। বিখ্যাত লেখক স্টিফেন কিং বলেছিলেন, আপনার যদি পড়ার সময় না থাকে তবে আপনার লেখারও যোগ্যতা নেই। কি পড়বেন? শুধু নিজের পছন্দের বিষয় নয়, ট্র্যাজিক উপন্যাস, থ্রিলার, ক্লাসিক সাহিত্য কিংবা ইতিহাস, সব ধরনের বই পড়ার চেষ্টা করুন। কেন পড়বেন? এতে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে এবং গল্পের আবেগ বা ভাব প্রকাশ করার ক্ষমতা তৈরি হবে। বই পড়ে যখন আপনি লেখার জন্য প্রস্তুত, তখন দরকার একটি মজবুত প্লট। লেখার শুরুতে গল্পের একটি রূপরেখা বা আউটলাইন তৈরি করে নিন। গল্পের শুরুটা এমন হতে হবে যা প্রথম পৃষ্ঠাতেই পাঠককে আটকে ফেলে। মধ্যভাগ, এখানে চরিত্রের সামনে বড় কোনো বাধা, দ্বন্দ্ব বা ট্র্যাজেডি আসবে যা গল্পকে এগিয়ে নিয়ে যাবে। ক্লাইম্যাক্স ও শেষ, গল্পের সর্বোচ্চ উত্তেজনা এবং তার একটি যৌক্তিক বা চমকপ্রদ সমাপ্তি। পাঠক গল্পের ঘটনার চেয়েও চরিত্রের সাথে বেশি জড়িয়ে পড়ে, তাই আপনার চরিত্রগুলোকে নিখুঁত না করে বাস্তবসম্মত ও জীবন্ত করুন। চরিত্রের গুণাবলীর পাশাপাশি তার কিছু খামতি বা মানসিক দ্বন্দ্বও রাখুন। পাশাপাশি শুরুতে অন্যের লেখা থেকে অনুপ্রেরণা নেওয়া স্বাভাবিক হলেও ধীরে ধীরে নিজের একটি অনন্য স্টাইল তৈরি করুন। আপনার সহজ সরল ভাষা ও গভীর ভাব প্রকাশের দরুনই আপনার উপন্যাসের মূল পরিচিতি হয়ে উঠবে। লেখালেখি আসলে একটি সাধনা। প্রতিদিন নিয়ম করে অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা লেখার পিছনে সময় দিন। প্রতিদিন 500 শব্দ হলেও লিখুন। প্রথমবার মন খুলে পুরো ড্রাফটটি লিখে ফেলুন, একদম নিখুঁত করার চিন্তা পড়ে। লেখা শেষ হলে কয়েকদিন বিরতি দিয়ে ঠান্ডা মাথায় বসে বাক্য গঠনের অসঙ্গতি, অতিরিক্ত অংশ এবং বানান বা ব্যাকরণের ভুলগুলো কেটে সেটে সুন্দর করুন। এবার আসি ভিডিওর শুরুতে দেওয়া সেই প্রতিশ্রুত জাদুকরী কৌশলে। আপনার মাথায় যদি কোনো আইডিয়া বা পূর্ব ধারণা নাও থাকে, তবুও আপনি বর্তমান যুগের সবচেয়ে আধুনিক প্রযুক্তি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুরো উপন্যাস লিখে ফেলতে পারবেন। কিভাবে করবেন? খুব সংক্ষেপে জেনে নিন। আইডিয়া ও আউটলাইন, আপনি সরাসরি চ্যাটজিপিটি বা গুগল জেমিনি টুলে গিয়ে বলুন, আমাকে 5টি ইউনিক এবং আবেগঘন উপন্যাসের আইডিয়া দাও। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনাকে দারুণ কিছু ইউনিক আইডিয়া দেখাবে। সেখান থেকে আপনার পছন্দের আইডিয়াটি বেছে নিয়ে এআইকে বলুন, এই আইডিয়াটির উপর ভিত্তি করে একটি 10 অধ্যায়ের আউটলাইন বা রূপরেখা তৈরি করো। চরিত্র ও সংলাপ, এরপর এআইকে নির্দেশ দিন প্রধান চরিত্রগুলোর নাম, বয়স এবং তাদের স্বভাব সাজাতে। সবশেষে প্রতিটা অধ্যায় ধরে ধরে তাকে বলুন দৃশ্য বা সংলাপের বিস্তারিত বিবরণ দিতে। এভাবেই কোনো পূর্ব ধারণা ছাড়া এআই আপনাকে পুরো উপন্যাসের একটা চমৎকার কাঠামো তৈরি করে দেবে। তবে এই সংক্ষিপ্ত নিয়মে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, কিংবা আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখতে চান যে আমি কিভাবে এআই ব্যবহার করে একটি সম্পূর্ণ উপন্যাস লিখলাম, তাহলে নিচে ঝটপট বেশি বেশি কমেন্ট করুন। আপনাদের আগ্রহ থাকলে আমি খুব শীঘ্রই এআই দিয়ে সম্পূর্ণ উপন্যাস লেখার একটি প্র্যাকটিক্যাল ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসব। তবে মনে রাখবেন, এআই আপনাকে উপন্যাসের একটা নিখুঁত কাঠামো তৈরি করে দেবে, কিন্তু তাতে প্রাণের সঞ্চার করতে হবে আপনাকে। এআই এর দেওয়া আইডিয়া ও সংলাপগুলোতে নিজের দেশি প্রেক্ষাপট, অনুভূতির গভীরতা এবং বাস্তব জীবনের আবেগের ছোঁয়া দিন। এআই এর বুদ্ধিমত্তা আর আপনার সৃজনশীলতা, এই দুইয়ের মেলাবন্ধনেই তৈরি হবে এক অনবদ্য সাহিত্য।
মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি বিখ্যাত উপন্যাস একদিন একটি ফাঁকা পৃষ্ঠা থেকেই শুরু হয়েছিল। হয়তো আপনার গল্পের শুরুটাও আজই। তাহলে আর দেরি কেন? প্রযুক্তি এবং সঠিক কৌশল এখন আপনার হাতের মুঠোয়। আজই শুরু করে দিন আপনার প্রথম উপন্যাস লেখা। আজকের এই টিপসগুলো এবং এআই এর এই স্পেশাল টিপটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন আরো দুর্দান্ত কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।